নমস্কার রঞ্জন প্রসাদ জি, আপনি একজন কৃতি মানুষ, গুণী মানুষ, কিন্তু দেখতেই পাচ্ছেন আদালতে আসল নকলের একটা খেলা চলছে। কিন্তু আমাকে তো আসলটা প্রমাণ করতে হবে, সে তো আপনি জানেনই। তাই আমি ধর্মাবতারের কাছে একটা অনুরোধ করব যে একটা প্রোগ্রামের যদি আয়োজন করা যায়, একটা পারফরমেন্সের যদি আয়োজন করা যায়, তাহলে তো খুব সহজেই জনসমক্ষে প্রমাণিত হবে যে কে আসল রঞ্জন প্রসাদ, কে নকল রঞ্জন প্রসাদ। স্যার, মানে আমি একটা এক্সাম্পলের কথাই বললাম, যদি এটা অ্যারেঞ্জ করা যায়। সুরঙ্গমা দেবী, আপনি ঘাবড়ে যাবেন না, এই পরিশ্রম সাধ্য কাজের কথা আমি কখনোই বলবো না। আর সেই জায়গায় যদি আমি রঞ্জন প্রসাদকে বেশ কিছু প্রশ্ন করি, তাহলে মনে হয় অনেকটা সবার কাছে ক্লিয়ার হয়ে যায়। আসল নকলের সীমা ছাড়িয়ে প্রশ্নটা এখন এইভাবেই আসতে পারে যে সুরঙ্গমা মুখার্জির সঙ্গে রোশনাইয়ের আসল সম্পর্কটা কি? আপনি কি আমাকে এই প্রমাণ দিতে পারেন যে সুরঙ্গমা মুখার্জি যে কনসিভ করেছিল সেই সন্তানই রোশনাই? হ্যাঁ, ডাক্তার কনফার্ম করেছিলেন কিছু টেস্টের মধ্যে। কোথায় সেই কনফার্মেশনের রিপোর্ট? এখানে আপনি তো অত্যন্ত হাস্যকর একটা কথা বলছেন। অতদিন আগের একটা রিপোর্ট, সেটা কি আমার কাছে রাখা সম্ভব? সে তো রাখার কথা যিনি সন্তানের জন্ম দিয়েছে তার মানে আপনার কাছে কোনো ডকুমেন্ট নেই, তাই তো? অথচ আপনি একজন মহিলা সম্পর্কে এরকম অসম্মানজনক উক্তি করে দিচ্ছেন যে তিনি আপনার সন্তান গর্ভে ধারণ করেছিলেন, তিনি আপনার সন্তানের মা ছিলেন। দেখুন, আমি যেটা সত্যি আমি সেটাই বলছি। রঞ্জন প্রসাদ জি, আপনার কাছে কি এরকম কোনো প্রমাণ আছে যে সেই সময়, পার্টিকুলার সেই সময়ে সুরঙ্গমা দেবী কনসিভ করেছিলেন? আছে সেরকম প্রমাণ? আছে। যে নার্সিংহোমে রোশনাইয়ের জন্ম হয়েছিল, সেখানে খোঁজ করে তাদের ওই পুরনো রেকর্ড ঘেটে এই প্রমাণটা আমি জোগাড় করতে পেরেছি। তুমি না যত নষ্টের গোড়া। মরে গেছিলে না? আমি ভেবেছিলাম যে ফাইনালি আমি একটু শান্তি পেলাম। গরিমা, এসব কি বলছো তুমি? শাট আপ, জাস্ট শাট আপ। দেখো, কে আমাকে কার প্ররোচনায় নিয়ে গেছিল, কার প্ররোচনায় আমাকে মারার চেষ্টা করা হচ্ছিল, সেই সবটা তো শুধু প্রমাণের অপেক্ষা। দেখো, কোর্ট অবধি যখন আমরা পৌঁছেই গেছি, তখন সব সত্যিটা না হয় কোর্টেই প্রমাণ হবে। রোশনাই সোম থেকে রবি প্রতিদিন রাত 10টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।